নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটার নাম হচ্ছে পালং পনির। পালং পনির হচ্ছে পালং শাক দিয়ে, আমরা সবাই জানি মোটামুটি এটা পনির কিউব করে তার মধ্যে দিয়ে রান্নাটা হয়। খুব টেস্টি খেতে হয় এবং খুবই ভালো লাগে এটা। এবং শীতকালের দিকে পালং শাকটা বেশি ওঠে বলে এই সময়টাতে পালং পনিরটা করা হয়। সারা বছরই হয়তো একটু একটু পালং শাক এখন পাওয়া যায় মার্কেটে। তো আসুন দেখে নেওয়া যাক আজকে কেমনভাবে রেসিপিটা করা যায়। আগের দিনের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশানে জানাচ্ছেন তো। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু, কারণ এটা করলে আমরা চ্যানেলের পক্ষ থেকে উৎসাহিত হই এবং নতুন নতুন রেসিপি আরও দিতে আগ্রহ লাগে। তো বন্ধুরা, আজকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নিন চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নেক্সট নতুন নতুন যে কোনো রেসিপি সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায়। তো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করি। আমি এখানে একটা কড়াইতে জল নিয়েছি, প্লেন ওয়াটার। এটা একটু গরম করে নেব। প্রথমে 500 গ্রাম মতো পালং শাক বেশ ফ্রেশ নিয়ে নিয়েছি। এটা গরম জলে একটুখানি ভিজিয়ে নেব, জাস্ট ভিজিয়ে নিয়ে তারপর একদম চিল্ড ওয়াটারে এটাকে একবার ফেলে নেব। এতে কি হয়, পালং শাকের কালারটা একদম খুব সুন্দর থাকে। তো দেখুন কিভাবে করছি, এটা ফার্স্ট স্টেপ। দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি 1 থেকে 1.5 মিনিট মতো পালং শাকগুলো জলে একটু নাড়াচাড়া করে নেব। একেবারেই বেশিক্ষণ নয়। এইভাবে একটু নিচে থেকে ওপরে জাস্ট ঘুরিয়ে দেয়া। ঠিক যেভাবে ঘোরাচ্ছি এরকম একদম আস্তে আস্তে জাস্ট টার্ন করে দিবেন। আস্তে আস্তে টার্ন করলে পাতাগুলো ছিঁড়বে না, সুন্দরভাবে থাকবে। এবারে যেটা করব, আমি এটাতে চিল্ড ওয়াটার নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা জল। এখনো দেখুন একটু একটু বরফের টুকরোগুলো ভেসে রয়েছে। এটা থেকে একদম চিল্ড ওয়াটারে ফেলে দেবো। এইভাবে আস্তে আস্তে তুলবেন একদম গরম থেকে সোজা চিল্ড ওয়াটারে। দেখুন এভাবে আমি সমস্ত গরম জল থেকে শাকটিকে তুলে, পালং শাকটিকে তুলে একদম চিল্ড ওয়াটারে দিয়ে দিয়েছি। এখান থেকে এরপর আমি যেটা করব, আস্তে আস্তে খুব সামান্য চাপ দিয়ে
জলটাকে একটুখানি বার করে নিয়ে, খুব বেশি একদমই চাপ দেবো না, কারণ কিছু জল তো এরপর তো আমাকে এটা পেস্ট করতে হবে, তাই কিছু জল আমার পেস্টের সময়ও লাগবে। তাই এভাবে থেকে আমি তুলে নিচ্ছি। খুব আস্তে আস্তে প্রেস করবেন, খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। সবটা তোলা হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, এখানে পালং পেস্টটা কত বিউটিফুল হয়েছে। আমি এর সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, 200 গ্রাম পনির নিয়েছিলাম। সেই পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আপনারাও এটা কিউব করে রাখবেন, তাহলে রান্নার সময় দিতে সুবিধা হবে। এবারে কড়াইতে আমি সামান্য তেল নিয়ে নেব, অল্প, বেশি না। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি উপর থেকে অল্প করে গোটা জিরে দিয়ে দেবো, কিছু সামান্য। Now some butter cube, 3 or 4 piece. আমি সামান্য বাটার কিউব দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টে বাটার কিউব দিয়ে দেবেন। এবারে আমি দেবো কিছুটা কুচনো রসুন। চপড গার্লিকটা এখানে খুব এসেন্সিয়াল, কারণ পালংয়ের সঙ্গে গার্লিকের একটা খুব সুন্দর ম্যাচ করে সবকিছু। গার্লিকটাকে আমি একদম ব্রাউন কালার পর্যন্ত ওয়েট করব, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখুন রসুনটা একদম ব্রাউন কালার চলে আসছে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার। এরপর আমি যেটা দেবো, এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা, অল্প করে। কাঁচা লঙ্কা কুচিটা অল্প নেড়ে চেড়ে এর মধ্যে কিছু আদা কুচনো দিয়ে দেবো। এবার একটু ভালো করে ভেজে নেবো, না হলে আদার একটা কাঁচা স্মেল থেকে যাবে, সেটা ভালো লাগবে না। এরপর এতে দেবো 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আগেই আমি কুচিয়ে রেখেছিলাম। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রাখলেই হবে। আদা এবং রসুনটা খুব সুন্দর ভাজা হয়েছে।
1 থেকে 2 মিনিট একটু হাই হিটে দিয়ে এই সময় পেঁয়াজটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আদা এবং রসুনটা হাই হিটে দেওয়ার জন্য যেন পুড়ে না যায়। আপনারা দরকার হলে সেটা নিজেদের মতো করে মিডিয়াম বা লো করে নিতে পারেন। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, বেশ গোল্ডেন ফ্রাই হয়েছে মশলাটা। এর মধ্যে আমি সামান্য অ্যাড করছি একটু ব্রাউন সুগার, মানে বাদামি কালারের যে চিনিটা পাওয়া যায় সেটা সামান্য। আপনারা নর্মাল সুগারও ইউজ করতে পারেন, আবার সুগার নাও দিতে পারেন, এটা অপশনাল। স্বাদটা একটু সামান্য মিষ্টতা আনার জন্য এটা দেওয়া। এবারে এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে পালং পেস্টটা ঢেলে দেব। বেশ, মোটামুটি আমার সমস্ত পেস্টটা ঢেলে দেওয়া হয়েছে। নাইস লুক। এবার 3 মিনিট এটা রান্না হতে দেবো। একদম নিজের মতো করে রান্না হবে। এখানে জাস্ট আমার কাজ হচ্ছে শুধু একটু নেড়ে চেড়ে দেওয়া। একটু হাই হিট করে দেবো। পালংয়ের সবুজ কালারটা একদম সুন্দর ভাবে আছে। প্রথমে যদি আপনারা ওই গরম জলে, যেটা ফার্স্ট স্টেপ দেখানো হয়েছে, ওইভাবে হালকা নেড়ে চেড়ে নিয়ে একদম চিল্ড ওয়াটারে ডুবিয়ে নেন, তাহলে এই সবুজ কালারটা সুন্দরভাবে পাবেন। না হলে দেখবেন ভাজতে গেলে একটা সাদা সাদা ভাব এসে যায়। 2.5 মিনিট মতো হয়েছে, আর কিছুক্ষণ, 3 মিনিট হলেই হবে। তিন মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা নুনটা স্বাদ মতো দেবেন। তারপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এটা একটু মিক্স আপ করে নিই সমস্তটা সঙ্গে। খুব সুন্দর একটা স্মেল হয়েছে। এবারে দিয়ে দেবো আমি এর ওপরে কিউব কেটে রাখা পনিরটা। আমি এখানে 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছিলাম। আমি কিন্তু কাঁচা ছানার পনিরটাই দিলাম। আপনারা চাইলে এটাকে একটু ভেজে নিতে পারেন। ভেজে নিলে অনেকে বলেন যে ভেঙে যায় না, তো আমার কিন্তু কাঁচাটাই ভালো লাগে, তো আমি সেই জন্য কাঁচা পনিরটাই ব্যবহার করলাম। অনেকে বলেন এতে টমেটো কুচি বা আরও অনেক কিছু মশলা টশলা দিলে, কিছুই তো দিলেন না আপনি। তো আমার মনে হয় এটাতে আর কিছু প্রয়োজন নেই, আপনারা সেটাও করতে পারেন। আর একটা এপিসোডে আমি সেটাও দেখাবো, রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে পনির পালং শাকের সঙ্গে পেস্ট করে করা যায়। আমি শুধু আস্তে আস্তে করে এগুলো যাতে ভেঙে না যায়, খুব সুন্দর করে আলতো আলতো করে ওপরে ওপরে একটু নাড়ানাড়ি করব। একদম খেয়াল রাখতে হবে যেন পনিরের কিউবগুলো ভেঙে না যায়। এটাকে আমি আবার 3 মিনিট কুক করে নেব।
লিডটা দিয়ে দিলাম। তিন মিনিট পর এবার লিডটা খুলে দিয়েছি। এবার আমি এতে অল্প করে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। পালং পনির রেডি। এরপর আমি সার্ভ করে দেখাবো। সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন, সার্ভ করার জন্য আমার পালং পনির আজকের রেসিপি একদম রেডি। এবার আমি একটু গার্নিশ করে দেবো। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আর এর ওপরে একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে বাটারটা দেখবেন গলে গিয়ে মিশে যাবে। আর খুব সামান্য একটু ধনেপাতা কুচি। তো এই ছিল আজকের মেনু। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর খুব ইজি এবং খেতেও দুর্দান্ত। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমার নতুন নতুন বিভিন্ন রকমের স্বাদের রান্নার রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপির ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাই।